কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার কুমোরটুলিতে। আজকে তোমাদেরকে দেখাবো পয়লা বৈশাখ উপলক্ষে কুমোরটুলিতে তৈরি হচ্ছে লক্ষ্মী গণেশের প্রস্তুতি। কতটা কি প্রস্তুত হয়েছে সবটাই তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করবো। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। কুমোরটুলির মধ্যে প্রথমে আমরা চলে আসলাম শঙ্কর কুমার পালের স্টুডিওর ঠিক সামনে। যেহেতু পয়লা বৈশাখ সামনেই রয়েছে, দেখো অনেক লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি করা রয়েছে। আর এই পাশের মধ্যে যেমন তাক তৈরি করা হচ্ছে লক্ষ্মী গণেশ ঠাকুরের মূর্তি রাখার জন্য। যেমন এখানে মিডিয়াম সাইজের গণেশ ঠাকুর রয়েছে, তার ঠিক পাশে ছোটো সাইজের লক্ষ্মী ঠাকুর, এবং এখানে মা দুর্গার মূর্তি, এবং এখানে লক্ষ্মী গণেশের অনেক মূর্তি রাখা রয়েছে। কুমোরটুলির মধ্যে প্রথমে তোমাদেরকে দেখালাম শঙ্কর কুমার পাল, তারপরে আমি চলে আসলাম সনাতন পাল শিল্পালয়ের ঠিক সামনে। দেখো এদিকের মধ্যে যেমন মিডিয়াম সাইজের গণেশ লক্ষ্মী ঠাকুর রাখা রয়েছে, তার ঠিক পাশে গণেশ লক্ষ্মী ঠাকুর রাখা রয়েছে ছোট সাইজের মধ্যে। আর চারিপাশে গণেশ লক্ষ্মী ঠাকুরের অনেক মূর্তি রাখা রয়েছে। তোমরা যখন আসবে তোমরা কিন্তু এখান থেকে ছোট মূর্তি এবং মিডিয়াম সাইজের অনেক মূর্তি পেয়ে যাবে, এবং নিচের দিকে বড় সাইজের অনেক মূর্তি রাখা রয়েছে। বেশ দেখো দারুণ লাগছে। এই ঠাকুরগুলো কিন্তু আজ থেকে কালের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। দেখো প্যাকিং করা পর্যন্ত, মানে তৈরি হয়ে যাওয়ার পরে প্যাকিং করে এখানে রেখে দেওয়া হয়েছে। তোমাদেরকে শঙ্কর কুমার পাল এবং সনাতন পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। মন্টু পালের স্টুডিওর মধ্যে লক্ষ্মী গণেশ দিয়ে দারুণভাবে সাজানো রয়েছে। তোমাদের যদি দেখাই, দেখো এখানের মধ্যে মিডিয়াম সাইজের লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে প্যাকিং করা অবস্থা। এদিকের মধ্যে ছোট লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে প্যাকিং করার মধ্যে, দারুণ দারুণ ডিজাইনের মধ্যে রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকের মধ্যে যেমন মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে প্যাকিং করা অবস্থায়। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এদিকের মধ্যে যেমন একদমই ছোট এবং মিডিয়াম সাইজের এবং তার থেকে একটু বড় সাইজের অনেক লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে পর। আর দারুণ দারুণ ডিজাইনের মধ্যে রয়েছে। তার মধ্যে একটা ঠাকুর তোমাদেরকে দেখাই একটু জুম করে। দেখো কত সুন্দর লাগছে, ছোটোর মধ্যে পুরো প্যাকিং করা অবস্থায়, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। মন্টু পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম গীতাঞ্জলি শোলা শিল্পালয়ের ঠিক সামনে। দেখো এই স্টুডিওর মধ্যে অনেক লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি করা হয়েছে ছোটোর মধ্যে। যদি তোমাদের সামনে থেকে দেখাই, দেখো ঠাকুরগুলোর ডিজাইনগুলো বেশ দারুণ লাগছে। তার পাশে এখানে যেমন রয়েছে ছোটোর মধ্যে যে ঠাকুরের যে মুকুটটা রয়েছে না, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো তোমাদেরকে দেখাই, আর ভেতরের দিকেও আরও অনেক লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। গীতাঞ্জলি শোলা শিল্পালয় দেখানোর পর তার ঠিক পাশের স্টুডিওর সামনে আমরা চলে আসলাম। আর এখানে একদমই ছোট লক্ষ্মী গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে, এবং এই পাশে যেমন কালী ঠাকুর রাখা রয়েছে। আর এই দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানের মধ্যে অনেক লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে। ভেতরের দিকে যেমন লক্ষ্মী গণেশ ঠাকুরের কাজ চলছে পুরো জোর কদমে। আর এই ঠাকুরের কাজ হয়ে গেলে প্লাস্টিকে মুড়ে কিন্তু প্যাকিং করা পর্যন্ত হয়ে যাবে। যেমনটা তোমাদেরকে এই পাশেও আমি দেখাতে পারছি, যেমন তার মধ্যে কিছু ঠাকুর কিন্তু প্যাকিং করা হয়ে গেছে। আর এই ঠাকুরগুলো কিন্তু বেরিয়ে যাবে কুরিয়ার করে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো চলে আসলাম আরও এক স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, এই দিকের ঠাকুরগুলোর এখনও চক্ষুদান করা হয়নি, রঙের কাজ করা হয়ে গেছে। আর তার ঠিক সামনে, মানে একদমই সামনে ঠাকুরগুলো যদি তোমাদেরকে দেখাই, এই ঠাকুরের চক্ষুদান করার পরে ঠিক এরকম লাগবে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর যদি তোমাদের ভেতরের দিকটা দেখাই, দেখো এখানে একদম মিডিলের দিকে ছোট লক্ষ্মী ঠাকুর রাখা রয়েছে, আর নিচের দিকে এক দুটো গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে। বন্ধুরা তারপরে আমি চলে আসলাম শ্রী শ্যামল পালের স্টুডিওর ঠিক সামনে। ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর এখানে তৈরি করা রয়েছে। যেমন এখানে ছোটোর মধ্যে অনেক লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর, তার ঠিক পাশে যেমন মিডিয়াম সাইজের অনেক গণেশ ঠাকুর, এবং সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি এখানেও অনেক গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে। এখন সবে প্রাইমারের কাজ হচ্ছে। দেখো দাদারা কিন্তু এখানে প্রাইমারের কাজ করছেন। আর এখানে প্রাইমারের পরে কিছু ঠাকুরের কিন্তু চোখদানও করা হয়ে গেছে। ভেতরের দিকে যেমন অনেক লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে, আর সামনের দিকে যদি তোমাদেরকে দেখাই, সেম টু সেম লক্ষ্মী গণেশ ঠাকুরই ভেতরে তৈরি করা রয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো ছোটোর মধ্যে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে।
এখানে যেমন তোমাদেরকে দেখালাম শ্রী শ্যামল পালের স্টুডিও, আর এদিকে রয়েছে কুমোরটুলি অন্দরমহল এবং তার ঠিক পাশে আরও এক স্টুডিও। এই স্টুডিওটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি চলে আসলাম মা তারা স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই সামনের দিকে, দেখো এখানে মিডিয়াম সাইজের এবং এখানে ছোট সাইজের, তার ঠিক পাশে এখানে ছোট থেকে মিডিয়াম সাইজের অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে প্যাকিং করা অবস্থায়। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। সামনের দিকে যেমন তোমাদের এখানে মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের অনেক লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর দেখালাম, তার ঠিক পরের যদি দিকটা তোমরা দেখো এখানেও সেম টু সেম, মানে এই লাইনটা মিডিয়াম সাইজের রয়েছে এবং এই লাইনটা ছোট সাইজের মধ্যে রয়েছে। তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। বন্ধুরা এখানে যেমন তোমাদের মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর আমি দেখালাম। যদি এই দিকটা তোমাদেরকে দেখাই, নিচের দিকে যেমন ছোট ছোট অনেক লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর রাখা রয়েছে, এবং তার ঠিক ওপরে যদি তোমাদেরকে দেখাই, যেমন দেখো এদিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে, এখানে একটা লক্ষ্মী ঠাকুর এবং এখানে গণেশ ঠাকুর এবং এই পাশে লক্ষ্মী ঠাকুর। যদি ওপরের দিকটা তোমাদেরকে দেখাই, এখানে যেমন গণেশ ঠাকুর, এখানে লক্ষ্মী ঠাকুর এবং এখানে গণেশ ঠাকুর রয়েছে, আর এদিকের মধ্যেও অনেক গণেশ ঠাকুর রাখা রয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো একবার। তোমরা কিন্তু চাইলে এখান থেকেও ঠাকুর নিতে পারো। মা তারা স্টুডিওতে আসা মাত্রই এই লাইনের সমস্ত লক্ষ্মী গণেশ ঠাকুর তোমাদেরকে দেখালাম। ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো ভেতরের দিকেও আরও অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে। দাদা কিন্তু এখানে কাজ করছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সাজানোর, আর নিচের দিকেও অনেক গণেশ ঠাকুর রয়েছে। এই পাশে যেমন লক্ষ্মী ঠাকুর অনেক চলে এসছে, তোমাদেরকে দেখাতেই পারছি। মা তারা স্টুডিওতে আসা মাত্রই এই দিকের লক্ষ্মী গণেশ ঠাকুর এবং ভেতরের লক্ষ্মী গণেশ ঠাকুর তোমাদের এক ঝলক আমি দেখালাম। যেহেতু ভেতরে কাজ করছে তাই ভেতরে যাওয়া যাবে না। আর যদি তোমাদেরকে এই জায়গাটা দেখাই, এই জায়গাটার মধ্যেও আরও অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর রাখা রয়েছে এবং তার ঠিক পাশে এখানে দুর্গা ঠাকুরের কিছু মূর্তি রাখা রয়েছে। গণেশ ঠাকুরগুলো যদি তোমাদের যদি দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা মোটামুটি তোমাদের এই পাশের ঠাকুর এবং এই দিকের ঠাকুর আমি দেখালাম। তারপরে এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে নতুন অনেক ঠাকুর চলে এসছে। তার মধ্যে এখানে তোমাদেরকে দেখাই, দেখো কালীঘাটের মা কালী, আর তার ঠিক পাশে তোমাদেরকে দেখাতে পারছি লক্ষ্মী গণেশ ঠাকুর ছোটোর মধ্যে, এবং এই পাশের মধ্যেও আরও অনেক ঠাকুর রয়েছে। মানে এই লাইনটার মধ্যে মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজের ঠাকুর রয়েছে। ওপরের দিকেও আরও অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে, এবং নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানের মধ্যেও আরও অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর রাখা রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। বেশ দারুণ লাগছে দেখতে। মা তারা স্টুডিও দেখানোর পর তার ঠিক উল্টো দিকে আরও এক স্টুডিও রয়েছে কুমোরটুলি অন্দরমহল যাওয়ার মুখে। নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানের মধ্যে এমন ছোট ছোট অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর রাখা রয়েছে। তার ঠিক পাশে মানে এখানে মিডিয়াম সাইজের ঠাকুর রয়েছে, এবং এই পাশের দিকেও কিন্তু অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে ছোটোর মধ্যে অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে এই সাইডটার দিকে, আর উপরের দিকেও কিন্তু মিডিয়াম সাইজের অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো সামনের দিকে এখানে একদমই ছোট সাইজের লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে, এবং তার ঠিক ওপরের দিকে এদিকে অনেক ঠাকুরই রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো পুরো স্টুডিও ঘিরে কিন্তু অনেক অনেক লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর রাখা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। কি সুন্দর লাগছে দেখতে। চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলে। এই পাশে যেমন তোমাদেরকে দেখালাম শ্যামল পালের স্টুডিও। শ্যামল পালের স্টুডিওর মধ্যে ছোট ছোট অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর যেমন তৈরি করা হচ্ছে, আর এখানে যেমন রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো শ্যামল পালের আরও এক স্টুডিও, এখানের মধ্যেও কিন্তু অনেক লক্ষ্মী গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে, এবং এখানে যেমন দেখতে পাচ্ছি জেঠু কিন্তু গণেশ ঠাকুরের চক্ষুদান করছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। সামনেই রয়েছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের আগে আজকে আমি চলে আসলাম কুমোরটুলিতে, আর তোমাদের সাথে শেয়ার করলাম কুমোরটুলিতে তৈরি হচ্ছে লক্ষ্মী গণেশ ঠাকুরের প্রস্তুতি। সবাই মোটামুটি ব্যস্ত রয়েছে, তাই জন্য দাম তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা যখন আসবে তোমরা যখন কিন্তু এখানে মোটামুটি বার্গেনিং করে কিনে নিতে পারো, কারণ এক এক রকম দাম রয়েছে। আমরা যদি তোমাদেরকে দাম বলি বা দাদারা আমাদেরকে যদি দাম বলে, পরবর্তীকালে দাম কিন্তু চেঞ্জ হতে পারে, তাই জন্য দাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। জাস্ট ঠাকুরগুলো তোমাদের সাথে দেখালাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে। তোমরা কুমোরটুলির ভিডিও আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।